একটি কাঁটাতারের বেড়া, একটি কুয়াশাচ্ছন্ন ভোর আর মাত্র 14 বছরের একটি মেয়ে, যার হাতে তখন মেহেদির রং ওঠার কথা ছিল, কিন্তু উঠেছিল রক্ত। 2011 সালের 7 জানুয়ারি বাংলাদেশ ভারত সীমান্তের অনন্তপুর একটি গুলি শুধু একটি প্রাণ নেয়নি, সেই গুলি প্রশ্নবিদ্ধ করেছে রাষ্ট্র, আইন আর মানবতাকে। আজও প্রশ্ন রয়ে গেছে, এক যুগ পেরিয়ে গেলেও কেন ফেলানির জন্য নেই কোনো ন্যায় বিচার। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বিচার বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদিয়া মিতু। আলোচনায় আমরা ফিরে যাব সেই কাঁটাতারের ঘটনার কাছে, যেখানে একটি কিশোরীর মৃত্যু হয়েছিল। তার এই মৃত্যুর পেছনের কারণগুলো কি শেষে বিচারের কাঠগড়ায় ন্যায় পেয়েছিল? কুড়িগ্রামের নাগেশ্বরীর রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রাম। দরিদ্র শ্রমিক নুরুল ইসলাম পেটের দায়ে পরিবার নিয়েছিলেন ভারতের বঙ্গাইগাঁওয়ে। বড় মেয়ে ফেলানির বিয়ে ঠিক হয় বাংলাদেশে। বিয়ের জন্যই দেশে ফেরা কোনো অপরাধ নয়, কোনো অস্ত্র নয়, শুধু একটি স্বপ্ন। 2011 সালের 7 জানুয়ারি ভোরের কুয়াশায় দালালকে টাকা দিয়ে মই বেয়ে কাঁটাতারের বেড়া পার হচ্ছিলেন বাবা ও মেয়ে। বাবা আগে পার হয়ে গেলেও মেয়ে ফেলানি ছিলেন পেছনে। হঠাৎ কাঁটাতারে আটকায় তার শীতের সোয়েটার। ভয়ে চিৎকার করে ফেলানি। ঠিক তখনই বিএসএফ সদস্য অমিয় ঘোষ গুলি ছোড়েন। বাবা বেঁচে যান, কিন্তু ফেলানি গুলিবিদ্ধ হয়ে ছিটকে পড়েন কাঁটাতারের ওপর। আহত অবস্থায় উল্টো হয়ে কাঁটাতারে ঝুলেছিল ফেলানির দেহ। ছটফট করতে করতে সে চিৎকার করছিল, পানি পানি বলে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। প্রায় 4.5 ঘন্টা একটি কিশোরীর মরদেহ ঝুলেছিল কাঁটাতারে। সে সময় লোমহর্ষক এই ছবি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। মানবাধিকার সংগঠনগুলো স্তব্ধ হয়ে যায়। বিশ্ব বিবেক প্রশ্ন তোলে, এ কেমন সীমান্ত, এ কেমন নিরাপত্তা? আন্তর্জাতিক চাপের মুখে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফ এর নিজস্ব আদালতে বিচার শুরু হয়। সাক্ষ্য দেন ফেলানির বাবা, কিন্তু বিচারক বিএসএফ, বাদী বিএসএফ, বিবাদীও বিএসএফ আর অভিযুক্ত খোদ বিএসএফ এর সদস্য। এবার আসা যাক বিচার প্রক্রিয়ায়। 2013 সালে খালাস, 2014 সালে পুনর্বিচার, 2015 সালে আবারও খালাস। এরপর অভিযুক্ত অসুস্থ, কখনো কিডনির সমস্যা তো কখনো আদালত মুলতবি। এভাবে এক যুগ পেরিয়ে গেলেও এখনো ন্যায় বিচার পৌঁছায়নি ফেলানির কবরে। ভারতে মাসুম নামের এক মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক কিরিটি রায় স্পষ্ট ভাষায় বলেছিলেন, ফেলানি হত্যা ভারতের লজ্জা। জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তেও দেখা গেছে, ফেলানি কোনো অবস্থাতেই বিএসএফকে আক্রমণ করেনি। তার কাছে কোনো অস্ত্র ছিল না। তবুও কেন এই হত্যা আর বিচারহীনতা? সীমান্তে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2014 সালের পর থেকে প্রতি বছর গড়ে 200 মানুষ মারা যাচ্ছে সীমান্তে। এখানে ফেলানি একা নয়, ফেলানি তো শুধু একটি প্রতিবাদের প্রতীক। 2025 সালের 7 জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ফেলানির মা জাহানারা বেগম কাঁদতে কাঁদতে বলেন, সরকার যদি বিচারটা করত তাহলে আমার মেয়ের মতো আর কোনো মায়ের সন্তানের এমন হতো না। এক যুগ ধরে আশায় আছেন তারা, না পেয়েছেন ক্ষতিপূরণ, না পেয়েছেন ন্যায় বিচার। একটি কিশোরী কাঁটাতারে ঝুলে মারা যায়। এটিকে শুধু সীমান্ত হত্যাকাণ্ড, নাকি রাষ্ট্রের ব্যর্থতা, আইনের ব্যর্থতা, মানবতার ব্যর্থতা? যে সীমান্তে বন্ধু রাষ্ট্রের মানুষ মরতে থাকে, সেই সীমান্ত কি আদৌ বন্ধুত্বপূর্ণ? ফেলানির বিচার এখন আর শুধু একটি পরিবারের দাবি নয়, এটি এখন মানবতার দাবি, একটি রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে কলঙ্কমুক্ত করার আহ্বান। দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বিচার বিশ্লেষণে আজ তুলে ধরা হলো একটি কিশোরীর মৃত্যু এবং দীর্ঘ এক যুগের বিচারহীনতার গল্প। তুলে ধরা হলো বিশ্লেষকদের মতামত। আপনার কোনো পরামর্শ কিংবা আলোচনা থাকলে জানাতে পারেন কমেন্টে। পরবর্তী পর্বে কোন বিষয়টির বিশ্লেষণ শুনতে চান বলতে পারেন আমাদের। সঙ্গে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।